আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। इसलिए मैं असम में, बंगाल में हर दिन मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12% था। आज असम में मुस्लिम पॉपुलेशन 40%। हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा। Eastern India is going to fall except Orissa. That is my assessment. Eastern India, all of you see Eastern India falling except Orissa. Assam, Bengal, Jharkhand, they are the biggest East Indian state. And now what state safe so far is Orissa in the Eastern India. মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যারা 2005 সালে 6 সালেও লোকসভাতে রীতিমতো শাল ছোড়াছড়ি করেছেন, কাগজ ছোড়াছড়ি করেছেন, অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলেছেন, গলা চড়িয়েছেন, তারা 2011 রাজ্য ক্ষমতায় আসার পর থেকে অনুপ্রবেশ নিয়ে চুপ। তাদের দলের নেতা নেত্রীরা অনুপ্রবেশকারীদের সহজে বাংলা এবং বাঙালির অংশ করে নেওয়ার জন্য মানে জোর করে সাজিয়ে গুছিয়ে হলেও নকল আধার কার্ড, তুমি যেটা বলছিলে নকল ভোটার কার্ড দিয়ে, পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে এতটা ব্যগ্র, এই সবটাই যদি ভোটের জন্য ব্যগ্রতা থাকে তাহলে তো সত্যি সত্যি দেশের ভূখণ্ড চলে যাওয়ার যে আশঙ্কার কথা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, সেটা আমি মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না। আশঙ্কার কারণ আছে বই কি। যে রাজ্যে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সরকারের বেজায় আপত্তি, কোন গোপন কারণে দেশের সুরক্ষার কাঁটাতারে কাঁটা সরকার, তার হদিশ মেলে না। সে রাজ্যে অনুপ্রবেশে জনসংখ্যার চরিত্র বদলে যাওয়ার আশঙ্কা থাকে বই কি। আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়াডিঙ্গিয়া আসছে এবং মমতা ব্যানার্জি 72টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। যে রাজ্যে জাল ভোটার আধার মেলে অনায়াসে একেবারে শাসক দলের মদতেই সে রাজ্যে আশঙ্কা থাকে বই কি। জাকিতা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিতার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিতা এই কাজটা ভালো করে দেবে। ভোট বড় বালাই, ক্ষমতার লোভ তো আরো বড় হাতছানি। তার জন্য দেশের অখণ্ডতাও বাজি রাখতে পিছপা হয় না বাংলার শাসক দল। উৎসবের মঞ্চ থেকে বাংলার অভিভাবক সরাসরি বিভাজন করে তোষণের পথে হাঁটেন। শরণার্থীর নাগরিকত্বে ভারী আপত্তি তাঁর, এই অনুপ্রবেশের ভোট দখলে রাখতে। তৃণমূলের এই তোষণ রাজনীতির পথ ধরেই কি বাংলায় সংখ্যার সংকটে হিন্দু বাঙালিরা আর একবার ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তু হওয়ার আশঙ্কা কি এখন দিনের আলোর মতো বাস্তবতা? এটাই কি তবে বাংলা ও বাঙালির অস্তিত্ব বাঁচানোর শেষ লড়াই? রিপাবলিক বাংলা। ঠিক এই প্রশ্নকে সামনে রেখে আজকের বিতর্ক শুরু করছি। আমার আজকের প্রথম প্রশ্ন আমার অগ্নিবাণ। হিন্দু বাঙালি দেশ ছাড়া হলে তৃণমূল বাঁচবে? তৃণমূল তো এই দেশের রেজিস্টার্ড একটা দল। তৃণমূল কংগ্রেস যদি নিজে অন্য দেশের পেটের মধ্যেই পশ্চিমবঙ্গের জমিসহ ঢুকে যেতে না চায়, যদি না চায়, তাহলে আমার এই একটাই প্রশ্ন, হিন্দু বাঙালি যদি দেশ ছাড়া হয়, যদি এই ভূখণ্ড ভারতের বাইরে চলে যায়, যে আজ আপনি আমি পশ্চিমবঙ্গ বলে থাকি, বসবাস করি বা এককালে জন্মেছিলাম, সেদিন তৃণমূল থাকবে? তৃণমূল বাঁচবে? বরিশালের যোগেন মণ্ডল তো গিয়েছিলেন অনেক আশা নিয়ে, ফিরে এসেছিলেন ততটাই আশাভঙ্গের সঙ্গে। তৃণমূল কংগ্রেস সেটা মাথায় রেখেছে নাকি নির্বাচন জেতার উদগ্র বাসনায়, লালসায় সব ভুলে গিয়েছে? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার বাঁদিক থেকে একেবারে বাঁদিকে মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী,
এবং তৃণমূল সমর্থক, রয়েছেন কলতান দাশগুপ্ত, সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, আমার ঠিক ডান দিকে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক বিজেপি, আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু এবং আমার একেবারে ডান দিকে অরিন্দম বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ বিশেষজ্ঞ। শুরু করব মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে, কিন্তু তার আগে আমার সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ইতিমধ্যে, আমি ভেবেছিলাম একটু দেরি হবে, তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল। তথাগতবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, তার কারণ আমি দেখলাম একটি পোর্টালে আপনি দিন 5 আগে একটি সাক্ষাৎকারে বলেছেন যে হিন্দু বাঙালি অস্তিত্বের সংকটের সামনে দাঁড়িয়ে আছে, বাংলা সহ বাঙালি খুব দ্রুত তার অস্তিত্ব হারাবে। আমি কেন প্রফেসি বললাম, তার কারণ হিমন্ত বিশ্ব শর্মা কথাটা বলেছেন গতকাল, তারপর একবার টেলিফোনে এবং তারপরে একেবারে রাত্রিবেলা সরাসরি ইন্টারভিউতে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে তিনি আরও বিস্তারিতভাবে বলেছেন কেন তার এই শঙ্কা। 5 দিন আগে আপনি এই শঙ্কাটা কেন প্রকাশ করেছিলেন তথাগতবাবু? হিমন্ত বিশ্ব শর্মা শুধু না, পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারী এই একই কথা বলেছেন, একটু অন্য ভাষাতে। মূল কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ভূখণ্ডটার নাম পশ্চিমবঙ্গ, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায় সৃষ্ট হয়েছিল। যে গোটা বাংলা ছিল অবিভক্ত বাংলা থেকে আলাদা করে হিন্দুদের বাসভূমি হিসেবে, কারণ শ্যামাপ্রসাদ সেই সময়ে দেখতে পেয়েছিলেন ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে যে পূর্ব বাংলায়, পাকিস্তানি বাংলায় হিন্দুদের পক্ষে থাকা সম্ভব হবে না, তাকে পালিয়ে আসতে হবে। এবং পরবর্তীকালে দেখা গেল যে সেটাই হয়েছে। এই পাকিস্তানি বাংলা থেকে 1,20,00,000 বা 25 লক্ষ হিন্দুকে প্রচণ্ড অত্যাচারের, নির্যাতনের মুখোমুখি হয়ে শুধু হিন্দু হবার অপরাধে এই বাংলায় পালিয়ে আসতে হয়েছে। 1951 সালে তারপরে প্রথম যে লোকগণনা হয়েছিল তাতে হিন্দুর অনুপাত ছিল পশ্চিমবঙ্গে 80%, আর মুসলমানের অনুপাত ছিল সেই সময় 20%। মুসলমান কিন্তু বাংলা ছেড়ে কেউ যায়নি, যারা এখানে ছিল তারাতে ছিল, এবং সেটা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্যও করেনি। কিন্তু তারপরে এত বছর পরে আমরা আজকে এই 2011 সালে বা বর্তমানে আন্দাজ করে আমরা দেখছি যে মুসলমানের সংখ্যা আজকে 30%-র বেশি হয়ে গেছে। এটা কি করে হয়েছে? দুটো কারণে হয়েছে। এক, অতিরিক্ত প্রজননের ফলে হয়েছে, এবং সঙ্গে সীমানা পার করে অনুপ্রবেশের ফলে হয়েছে। আগামী দিনে যে পরিস্থিতি হতে যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এর আগে 1947 সালের পরে পূর্ব বাংলায় হিন্দুদের যা হয়েছিল সেই পরিস্থিতি হতে যাচ্ছে। এবং সেই কথাটা আজকে হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী অত্যন্ত সাহসের সঙ্গে বলেছেন। এই কথাটা বলা উচিত ছিল 30 বছর আগে, কিন্তু একটা অদ্ভুত সেকুলার ভণ্ডামির বশবর্তী হয়ে আমরা এই কথাটা বলতে পারিনি। যদিও ব্যক্তিগত আলাপচারিতায় সবাই স্বীকার করতো, হ্যাঁ অবস্থাটা খারাপ, কিছু একটা করতে হবে ইত্যাদি, কিন্তু কাজের কাজ কেউ করতো না। তার কারণ সকলে জিভ বেরিয়ে পড়েছিল সংখ্যালঘু ভোটের লোভে। কিন্তু আজকে দুজন অসংসাহসী লোক অসংসাহসী উক্তি করেছেন, এবং তার ফলে এই সমস্যাটা চোখের সামনে বেরিয়ে আসছে। এই সত্যটা মানুষের সামনে উপস্থিত করা হয়েছে। এবার মানুষ বিবেচনা করুন যে এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থেকে আমরা যারা এর থেকে উত্তরণ চাইছেন তাদের আমরা সমর্থন দেব, না যেরকমভাবে গড্ডলিকা প্রবাহে চলছিলাম ওই ভণ্ডামি নিয়ে, গান্ধীবাদী আর বামপন্থী ভণ্ডামি নিয়ে, যে সব মানুষই সমান, মানব ধর্ম, আমাদের সেকুলার ফ্যাব্রিক ইত্যাদি, এই সমস্ত কথা বলে চালিয়ে যাব।